তো হ্যালো গাইস, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে একটা খুবই ইন্টারেস্টেড জায়গায় এসেছি, তো তোমাদেরকে সেই ভিডিওটা একটু শেয়ার করব। তো ভিডিওটা সঙ্গে থাকো, খুবই সুন্দর ভিডিও হবে। তো গাইস, আজকে আমি চলে এসেছি মুড়োগাছা হনুমান মন্দিরের কাছে। তো মুড়োগাছা হনুমান মন্দিরটা যারা মুড়োগাছা চত্বর, সোদপুর চত্বরে সবাই চেনে। তো গাইস, মুড়োগাছা মন্দিরটা তোমাদেরকে দেখাবো, হনুমান মন্দিরটা। তো গাইস, দেখতে পাচ্ছ মন্দিরের পাঁচিলটায় কত সুন্দরভাবে দেখো ভগবানের ছবি প্রিন্টেড করা আছে। তো পাঁচিল জুড়ে পুরো টোটালটাই ভগবানের ছবি প্রিন্টেড করা আছে। শিব থেকে শুরু করে শ্রীকৃষ্ণ, হনুমান, রাম, সবারই এখানে আপনি প্রিন্টেড ছবি পেয়ে যাবেন মন্দিরে। কত সুন্দরভাবে মন্দিরে প্রিন্টেডটা করেছে। তো গাইজ, মন্দিরের মধ্যে আমি তোমাদেরকে মন্দিরের ভিতরটা পুরো দেখাবো। তো গাইজ, মন্দিরের ভিতরে ঢুকলাম। তো গাইজ, দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরে কত সুন্দর দেখো, তোমার মন্দিরটা অনেক বড় চত্বর নিয়ে মন্দিরটা করা আছে। তো মন্দিরের মধ্যে দেখো কত সুন্দর বাগান ও কত সুন্দরভাবে বাগান এগুলো করা রয়েছে। তো মন্দিরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ওইদিকে দেখতে পাচ্ছ এখানে সব দেবতারই মন্দির রয়েছে। তো তোমাদেরকে মন্দিরগুলো আমি পুরো টোটালটাই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা সঙ্গে থাকো, তোমাদেরকে আশা করি তোমাদের ভালো লাগবে। তো গাইজ, দেখতে পাচ্ছ প্রচুর ভক্তার্থী ভিড় করে এই মুড়োগাছা হনুমান মন্দিরে। তো এটা খুবই পপুলার হয়ে গেছে এখন মুড়োগাছার মধ্যে। তো মুড়োগাছা যেহেতু এখান থেকে কল্যাণী এক্সপ্রেস হয়ে গেছে, তো পাশেই মন্দিরটা। এখানে মুড়োগাছা থেকে আপনি টোটো, অটো, ভ্যানে আপনি চলে আসতে পারবেন এই মন্দিরে। মন্দিরটা আপনি নিউ ব্যারাকপুর স্টেশন থেকে কিংবা বিশ্বরপাড়া স্টেশন থেকেও আপনি ট্রেনে করেও আসতে পারবেন। মন্দিরটায় আসলে আপনাদের সত্যি বলছি খুবই ভালো লাগবে, কারণ মন্দিরটা খুবই সুন্দর আর খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে মন্দিরটা স্থাপিত করা হয়েছে। মন্দিরটা যিনি স্থাপিত করেছে এক লোকাল ব্যবসায়ী। তো উনি জনসাধারণের জন্যই মন্দিরটা স্থাপিত করে হয়েছে। এখানে মন্দিরে আপনাকে পুজো দিতে কিংবা কিছু আপনাকে করতে কোনো এখানে আপনার খরচাপাতি কোনো ব্যাপার নেই। টোটাল অফ দ্য ফ্রি অফ দ্য কস্ট, কারণ মন্দিরের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন। তো আমি এখানে যেটা মেন মন্দির আছে হনুমান হনুমান মন্দিরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ, দেখতে পাচ্ছ হনুমান মন্দিরের ভিতরে যে রাম, সীতা প্লাস হনুমানের যে মূর্তিগুলো আছে খুবই সুন্দর। তো মন্দিরটার ভিতরটা আমি দেখাচ্ছি, দেখো কত সুন্দর মূর্তি রয়েছে, খুবই দারুণ লাগবে তোমাদেরকে। তোমরা যদি একবার এখানে ভিজিট করতে আসো অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো মন্দির চত্বরটায় দেখতে পাচ্ছ প্রচুর, যত বেলা বাড়ছে প্রচুর ভক্তার্থী এখানে ভিড় করবে, কারণ খুবই সুন্দর জায়গায়। আর মন্দিরটায় তোমরা একবার এসে তোমরা ভিজিট করতে পারো। তো আমি যেরকমভাবে বললাম এটা সেইভাবে তোমরা আসতে পারো। তো গাইজ, দেখতে পাচ্ছ এটা মহাদেবের মন্দির আছে, মহাদেবের মন্দিরটা। আর তো দেখো পাশে দেখো কত সুন্দর বিগ্রহ, কত মূর্তি মহাদেব। এখানে মহাদেবের টোটাল যে ধ্যান কিংবা মহাদেবের যে প্রকৃতি, যে ভালোবাসা যে ভক্তার্থীদের মধ্যে, সেটাই এখানে তুলে ধরেছে মূর্তির দ্বারা। তো মন্দিরটা কত সুন্দর দেখো। আর এখানে দেখো মন্দিরের পাশে দেখো অনেক সুন্দর সুন্দর মূর্তি করেছে, যেগুলো দেখলে তোমাদের খুবই ভালো লাগবে। তো এদিকটা তোমরা আরও খুব সুন্দর জিনিস আছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো পুরোটা। তো এদিকটা দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরে তোমার পুকুর পাড় রয়েছে, পুকুর ঘাট রয়েছে, যেখান থেকে স্নান করেও তোমরা পুজো দিতে পারবে, খুবই সুন্দর। তো এখন হয়তো স্নানের এখানে অ্যালাউ নেই। তো মন্দিরের পুকুরটার মধ্যে অনেক সুন্দর সুন্দর মাছ, যেটাকে বলে গোল্ডেন ফিশ আছে, অনেক গোল্ডেন ফিশ ছাড়া আছে, যাদেরকে তোমরা মুড়ি কিংবা কোনো প্রসাদ তোমরা কোনো কিছু তাদেরকে শেয়ার করতে পারবে, খুবই ভালো লাগবে। দেখো মন্দির চত্বরটা পুরো পুকুর পাড়টা দেখাচ্ছি। তো এই দিকটা দেখো কত বড়, দেখো এরিয়া নিয়ে খুবই সুন্দর। আর মেনলি হচ্ছে এর মধ্যে ওয়েদারটা খুবই খারাপ ছিল, তো আজকে খুবই সুন্দর ওয়েদার। তো দেখো নন্দী দেবকে নিয়ে মহাদেব বসে আছে, খুবই সুন্দর আর খুবই একটা জাগ্রতপূর্ণ মন্দির। তোমরা যদি পারো, সময় যদি হাতে থাকে, অবশ্যই মন্দিরটা তোমরা ভিজিট করো, তোমাদের ভালো লাগবে। এই মন্দিরের মধ্যে টোটাল সব ভগবানেরই মন্দির রয়েছে, রাধাকৃষ্ণ, হনুমান, মহাদেব, তোমার মা কালী, সবারই মন্দির আছে, খুবই ভালো লাগবে। টোটাল যে যে ভগবানকে মানো সবারই এখানে মন্দির পাবে। তো মন্দিরের মধ্যে আরও ভালো ভালো জিনিস রয়েছে, দেখতে পাচ্ছ বাগানটা দেখতে পাচ্ছ, এখানে টোটালটাই ফুলের বাগান করা আছে মন্দির চত্বরটাকে সৌন্দর্য করার জন্য। তো মন্দির চত্বরটা সৌন্দর্যের জন্যই এই বাগান আর এই সাইডটা করা আছে। তো এই দিকটা দেখতে পাচ্ছ মন্দিরটা আমি দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তো মন্দিরের দেখো সবাই এখানে প্রচুর পরিমাণে ভক্তার্থী, প্রচুর যেটা সবাই ভিড় করে।
তো মন্দিরের যে সাইডটা আছে খুবই সুন্দর সাইড, আসো ভালো লাগবে তোমাদের মন্দিরটা। মোড়াগাছা থেকে খুবই কাছে, আর এই মন্দিরটার নাম হচ্ছে হনুমান মন্দির। মোড়াগাছায় এসে আপনি বললে যে আপনাকে দেখিয়ে দেবে। আর মন্দিরের সত্যি কথা বলতে খুবই সৌন্দর্য আছে, এর জন্য মন্দিরটা আস্তে আস্তে খুবই পপুলার হচ্ছে, কারণ মন্দিরের মধ্যে এত সুন্দর সুন্দর কাজ করা আছে আর সুন্দর করে বাগান করা আছে, তো এর জন্য মন্দিরটা খুবই পপুলার হচ্ছে। তো আপনারা যদি একটু সময় পান অবশ্যই মোড়াগাছা থেকে খুবই কাছে মন্দিরটা একবার এসে আপনারা ভিজিট করতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে, কারণ মন্দিরটার মধ্যে আসলে আপনাদের খুবই ভালো লাগবে। তো গাইজ, মন্দিরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন। টাটা গাইজ, সবাই ভালো থাকবেন।